দেয়াল লিখনে গুপ্ত শব্দ লেখা নিয়ে রাজনীতির মাঠে ফের উত্তাপ। সম্প্রতি এমন শব্দ লেখা নিয়ে দুই ছাত্র সংগঠনের কয়েক দফা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম সিটি কলেজ। সেই তাপ সামাজিক যোগাযোগ মাধ্যমের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে জাতীয় সংসদেও। বিশ্লেষকরা বলছেন, ভাষার শিষ্টাচার হারিয়ে পেশিশক্তির এমন মহড়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আল মোহাইমিনুল খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সম্প্রতি হঠাৎ রণক্ষেত্র চট্টগ্রাম সিটি কলেজ। দফায় দফায় সংঘর্ষ লিপ্ত ছাত্রদল ও ছাত্র শিবির। সংঘাতের আঁচ লাগে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও। ঘটনার সূত্রপাত দেয়াল লিখনে গুপ্ত শব্দটি লেখা নিয়ে। বিশেষ এই শব্দের আগে পিছে কি রয়েছে সেই বিতর্ক দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। সেই উত্তাপে তর্কে জড়ান সংসদ সদস্যরাও। যুক্তি আর পাল্টা যুক্তির পসরায় সংসদ অধিবেশনে দেখা গেছে রণক্ষেত্র দশা। চট্টগ্রামের ছাত্রদল একটা শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সাথে তো কোনোভাবে সংশ্লিষ্টতা নেই। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপ্যান্ড করা হোক। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। প্রতিবাদের ভাষা কি সহিংসতা হতে পারে? এজন্য এক প্রাচীন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, ভাষা ও আচরণে শিষ্টাচার হারালে রাজনীতিতে এমন আবহাওয়া তৈরি হয়। আপনি যখন একজন মানুষকে গালিগালাজ করা শুরু করবেন, আপনি যখন একজন মানুষকে কুলাঙ্গার বলবেন বা এই ধরনের শব্দ ব্যবহার করবেন, এইটা হচ্ছে একটা লাইন ক্রস করে। এই লাইনটা ক্রস করার পরে এটার মানেটা হচ্ছে যে এই নেতৃবৃন্দ যাকে আপনি বিভিন্ন বাজে নামে ডাকছেন, সেটার একটা জাস্টিফিকেশন যখন আপনি করেন, তখন হচ্ছে কি আপনি আপনার দলের লোকদের একটা ইন্ডিকেশন দেন যে ভায়োলেন্সটাও অ্যাকসেপ্টেবল। সো ওই জায়গাটা হচ্ছে গিয়ে ভয়াবহ ব্যাপার। দেশের প্রায় সব ছাত্র সংগঠনই রয়েছে কোনো না কোনো রাজনৈতিক দলের ছায়ায়। তাই দলগুলোকে হতে হবে আগুয়ান, বোঝাতে হবে পেশিশক্তি নয়, ফিরতে হবে সংলাপে, বলছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। সকল রাজনৈতিক দলের চেষ্টা করা উচিত এবং তাদের অঙ্গ সংগঠনগুলো যেন নিবৃত থাকে, তাদের অঙ্গ সংগঠনগুলো যেন নিয়ন্ত্রিত থাকে। বিশেষ করে নিয়ন্ত্রণ ইন দ্য সেন্স আমি বলছি যে যেন তাদের বদনাম না হয় কারোরই। সুতরাং শুধুমাত্র আগে যেমন সবাই বলতো সরকারের বদনাম হয়, এখন কিন্তু শুধু সরকারের বদনাম না, মানুষ সবার দিকে তাকাচ্ছে, সবাইকে মূল্যায়ন করছে, সরকার বিরোধী দল সবারই মূল্যায়ন হচ্ছে। সবাইকেই গঠনমূলক রাজনীতি, সুশৃঙ্খল রাজনীতি, রাজনীতির সংস্কৃতির পরিবর্তন দেখাতে হবে। রাজপথে পেশিশক্তির ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা থাকে দলগুলো, বলছেন সুজন সম্পাদক। রাজপথে করানোর আরেকটা কারণ হলো যে ফায়দা ভিত্তিক রাজনীতি, এবং আমাদের এই দুই দলেরই ধরেন আওয়ামী লীগের আমলে ওই যে এটা দাঁড়াতে পারত না রাস্তায়, এখন তো ওই বিরোধী দলও দাঁড়াতে পারে। তাই ওই যে তাদের স্বার্থ ইয়ের জন্য মূল দলের অঙ্গ সহযোগী হিসেবে তারা এখন রাজপথে এইসব করছে, কিন্তু তাদের এগুলোর থেকে দূরে থাকাটা সবার জন্য মঙ্গলকর। বিশ্লেষকরা বলছেন, অবিলম্বে ছাত্র রাজনীতিতে আনতে হবে গুণগত পরিবর্তন, আচরণে সংযত হতে হবে শীর্ষ নেতৃত্বকেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদের উত্তাপ যখন রাজপথে গড়ায়, তখন তার রাষ্ট্রের জন্য বয়ে আনে ভয়াবহ পরিণতি। আর তাই সাধারণ মানুষের প্রত্যাশা, রাজপথের এই উত্তাপ যেন সংসদের টেবিলে গিয়ে থামে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।